নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ রান্না করব। গতকাল ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়েছিলাম, যে ওইটারই একটা নিচের অংশটা রয়ে গেছে। তো নিচের অংশটা আমি কেটে সিদ্ধ করে পাটায় বেটে নিলাম, আর মাঝখানের অংশটা দিয়ে একটু বড়া বানাবো। ওই মুড়ার যে অংশটা, এটা একটু সিদ্ধ করে কাটলে তারপরে ভর্তাটা ভালো হয়। আর এদিকে পাঁচমিশালি সবজি একটু ভেজে নেব, নিয়ে তারপরে পুঁই শাক দিয়ে সাথে হালকা একটু পুঁই শাক দেবো, দিয়ে তারপরে একটু নিরামিষ চচ্চড়ি রান্না করব আর মসুরি ডাল। আজকে মাছ টাছ কিছু করবো না। তো পুরনে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, কালিজিরা আর শুকনা মরিচ। আর এই চচ্চড়িটা শুধু রসুন দিয়েও ভালো লাগে। আমরা যেরকম এই যে পাঁচফোড়ন বা জিরা ফোড়নে দিই, এরকম শুধু রসুন দিয়েও কিন্তু এই চচ্চড়িটা অনেক ভালো লাগে খেতে। মাঝে মাঝে এরকমভাবে করি, মন্দ লাগে না। তো কয়েকটা পুঁই শাক দিলাম সাথে। পুঁই শাকটা আলাদা সিদ্ধ করি নাই, একেবারে ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম। এটা একটু মজা আসলে তারপরে সবজিগুলি দিয়ে দিব। একটু ভাজা ভাজা করব। ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে ফেলি। আর কচুর যে বিষয়টা, এই আমার দিদিমা দেখতাম আমরা খুব ছোটোবেলায়, উনি কচুর যে শেষের অংশটা, এটা মানে প্রায় সময় কচু আসলেই দেখতাম ওই মোড়াটা নিয়ে ওনার দৌড়াদৌড়ি। ওই মোড়াটা উনি সিদ্ধ করতো, কেটে সিদ্ধ করে তারপরে এই পুরনে এই যে কালিজিরা, কাঁচামরিচ আর আদা দিত পুরনটার মধ্যে। তো আমি হালকা একটু রসুন দিছি আর একটু জিরা দিছি, জানি না কেমন হবে। তো ওই যে ছোটোবেলা ওনারাতে এই ভর্তাটা সবসময় খাইতাম, ভালো লাগতো। তো ওনার মতো তার হবে না। তারপরে হঠাৎ মনে হলো যে না, এই মোড়াটা ফেলে দিব না, মোড়াটা দিয়ে দেখি একটু এই ভর্তা বানানো যায় কি না। আর তেল মশলা দিয়ে যে কোনো জিনিস আপনি রান্না করেন, সবটাই খাওয়ার উপযোগী হয়, খাওয়া যায় যদি রান্নাটা হয় সেই রকম। আর রান্নার সময় তো আমরা সবাই চেষ্টা করি যে পুরাটা সময় যেন রান্নার মধ্যে, মনটা যেন রান্নার মধ্যে থাকে। কারণ রান্নাটা তো একটা আর্টের মতো, এটার মধ্যে আসলেই সময় দিতে হয়। যদি আপনি সারাদিন শেষে দুপুরবেলা একটু তৃপ্তি সহকারে খেতে চান, তাহলে রান্নাটার মধ্যে বাড়তি একটা সময় দিতে হয়। রান্নার সময় আসলে আমি রান্নার মধ্যে ডুবে থাকি। আমার কেউ আসলেও আমার ভালো লাগে না এই টাইমে কথা বলতে, কারণ রান্নার সময় আমার অনেক ওই যে কারোর সাথে কথা বললেও আমার মনে হয় যেন আমার রান্নাটা বাজে হবে, এরকম। তো সেই ভর্তা দিয়েই আজকে শুরু করব। দেখি কেমন হয়েছে ভর্তাটা, দেখে মনে হয় ভালোই হইব। আর সবজি কচুর বড়া, আজকে সব কচু। তো এই যে ভর্তাটা খেলাম, আসলেই ভালো লাগছে। ভর্তাটা অনেক টেস্টি ভর্তাটা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।